আর এর পরের ক্লাসে আমরা এই প্রত্যেকটা সেকশনে কিন্তু এমন একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনে আমরা ক্লিক করলে এই হোমে চলে আসব। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি আমি রাফি। বাচ্চাদের জন্য প্রোগ্রামিং ক্লাস পার্ট 6 এ তোমাদের স্বাগতম। আজকে আমরা একটা কমপ্লিটলি ওয়েবসাইট ক্রিয়েট করব, আর সেই ওয়েবসাইটটা একদম কমপ্লিটলি ডিজাইনও করব। তো চলো শুরু করি আমাদের আজকের প্রজেক্ট। ফার্স্টলি আমাদের কাজ করার জন্য আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার লাগবে। তো আমরা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, এন্ড দেন আমরা ফোল্ডারের নাম দেব। আমি যে কোনো নাম দিতে পারি, আমি দিচ্ছি নিউ ওয়েবসাইট। নিউ ওয়েবসাইট নিউ ওয়েবসাইট নিউ ওয়েবসাইট দেন আমরা ইন্টার চাপবো। তাহলেই আমাদের ফোল্ডার যে নাম দেব সেই নামেই কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটি ওপেন করে নেব। এই যে আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন আমরা যে এক্সপ্লোরার এর উপর ক্লিক করব, এক্সপ্লোরার আইকন। দেন আমরা নিউ ফোল্ডার ক্লিক করব। দেন আমরা ডেস্কটপে ক্লিক করব। দেন আমরা আমাদের ফোল্ডারটা সিলেক্ট করব। দেন আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এই যে এখানে আমাদের ফোল্ডারের নাম নিউ ওয়েবসাইট, এখানে কিন্তু সেই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের ফোল্ডারের নাম দেখাবে। তো এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপ এখন কাজ করব। তো এর জন্য আমাদের এখানে কিছু ফাইল এন্ড ফোল্ডার লাগবে। এর জন্য ফার্স্টে আমাদের index.html ফাইল লাগে, index.html। তো আমরা এই যে নিউ ফাইল এর উপর আমরা ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের ফাইলের নাম লিখব, index.html। দেন আমরা এন্টার চাপবো। তাহলে এখানে index.html নামে একটা আমাদের ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখন এখানে লিখব একটা এক্সক্লেমেশন সাইন, দেন এন্টার। এই যে এটা আমাদের HTML টেমপ্লেট। আমরা একটা এক্সক্লেমেশন সাইন লিখে এন্টার চাপার সাথে সাথে আমাদের HTML টেমপ্লেটটা অটো কমপ্লিট হবে। আমরা কোড প্যানে কাজ করার সময় জেনেছিলাম যে এটাকে বলে HTML টেমপ্লেট বা HTML boilerplate। তো আমরা এখন এই যে এখানে লেখা টাইটেল, এই টাইটেলটা ডকুমেন্টস লেখা, এটা আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা এখানে আমাদের ফোল্ডারের নাম লিখব, নিউ ওয়েবসাইট। নিউ ওয়েবসাইট এন্ড দেন আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা index.html দিয়ে ক্রিয়েট করে থাকি, তাই আমরা index.html দিয়ে তো ক্রিয়েট করব, কিন্তু আমাদের ওয়েবসাইটটা তো ডিজাইন করা লাগবে, সেটা CSS দিয়ে। তো এই দুটো তো আলাদা আলাদা ফাইল এন্ড ফোল্ডার। আমরা এখন একটা আলাদা CSS ফোল্ডার ক্রিয়েট করব। এর জন্য আমরা নিউ ফোল্ডার ক্লিক করছি, এন্ড দেন আমরা এখানে ফোল্ডারের নাম লিখব CSS। দেন আমরা এন্টার চাপবো। তাহলে এখানে একটা CSS নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন যেহেতু আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের একটা ছবি রাখতে হবে। তো এর জন্য আমরা নিউ ফোল্ডার ক্লিক করে আমরা একটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে অ্যাসেটস। দেন এন্টার চাপবো। তাহলে এখানে একটা অ্যাসেটস ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমাদের অ্যাসেটস ফোল্ডারটা ছবি রাখার জন্য, তো আমরা এখন এর ভেতরে একটা ছবি রাখবো। ওই জন্য আমরা এটা একটু ছোট করি। আমি আমার ডেস্কটপে একটা ছবি এনে রেখেছি, তোমরা তোমাদের ডেস্কটপে একটা ছবি এনে রাখবে, তাহলে তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে। কারণ তোমরা যদি কোনো ফোল্ডারের ভিতর তোমাদের ছবিটা রাখো, তাহলে আনতে একটু প্রবলেম হতে পারে। তো আমরা আমাদের ছবিটা ড্র্যাগ করে এই অ্যাসেটস ফোল্ডারের ভেতর ড্রপ করব। তাহলেই এই অ্যাসেট ফোল্ডার এর ভেতরে ছবিটা চলে আসবে।
এখানে তোমাদের ছবিটা শো করবে। এই যে এটা আমার ছবি, এটা একটা ফ্যামিলি ফটো। আজকে আমার ওয়েবসাইটে যেটা ক্রিয়েট করব সেটা আমার ফ্যামিলি সম্বন্ধে, তাই আমি এখানে একটা ফ্যামিলি ফটো দিলাম। তোমরা এখানে তোমাদের ছবি রাখতে পারো। এখন আমরা এই যে সিএসএস ফোল্ডারটার ভেতর একটা ফাইল ক্রিয়েট করব। এই জন্য আমরা সিএসএস এর উপর একবার ক্লিক করব, দেন আমরা এখানে নিউ ফাইলে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের ফাইলের নাম লিখব স্টাইল .css, দেন এন্টার চাপবো। তাহলে কিন্তু এখন এই সিএসএস ফোল্ডারের ভিতর style.css ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এন্ড দেন এখন আমরা index.html চলে আসি। আমরা আমাদের ওয়েবসাইটে index.html ক্রিয়েট করব আর সিএসএস দিয়ে স্টাইল করব। এই দুটো আলাদা আলাদা ফাইল এন্ড ফোল্ডার। আমরা এখন এগুলো লিংক করব, সিএসএস এর সাথে index.html এখন লিংক করব। এর জন্য এই যে টাইটেলের লাস্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এই লাস্টে আমরা ইন্টার চাপবো, দেন আমরা নিচে লিখব লিংক, অনলি লিংক, দেন ইন্টার চাপবো, তাহলেই অটো কমপ্লিট হবে। এই যে এখানে লেখা href, এই href মানে কিন্তু হাইপার রেফারেন্স। আর এই স্টাইল শিট এটা একটা অ্যাট্রিবিউট। আর রিল, রিল এটা কিন্তু এটাও একটা অ্যাট্রিবিউট। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে লিখব সিএসএস। দেন সিএসএস ফোল্ডার, তার ভেতরে এখানে একটা style.css ফাইল আছে, এজন্য আমরা একটা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কিন্তু সিএসএস এর ভেতর যে ফাইলটা থাকবে সেটা এখানে শো করবে, style.css। আমরা চাইলে এটা ক্লিক করেও লিংক করতে পারি, চাইলে আমরা ইন্টার চেপেও লিংক করতে পারি। আমি ইন্টার চাপলাম। এখন কিন্তু আমাদের index.html এর সাথে সিএসএস টা লিংক হয়ে গেছে। তো আমরা এখন টেস্ট করি যে আমাদের index.html এর সাথে আমাদের সিএসএস টা কি লিংক হয়েছে। তো আমাদের কিন্তু style.css এ চলে আসতে হবে, সিএসএস এর ভেতরের ফাইলে। তাই আমরা এখানে লিখব স্টার। স্টার মানে অল, স্টারকে বলা হয় সিএসএস সিলেক্টর। দেন দুটো কার্লি ব্রেসেস, এর ভেতর আমরা ইন্টার চাপবো। দেন আমরা এর ভেতর আমরা এখন লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে যাচ্ছি চকলেট কালার। দেন আমরা এখন দেখবো আমাদের যে ওয়েবসাইটটা যেখানে ক্রিয়েট হচ্ছে সেই জায়গার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চকলেট কালার হয়েছে। তো এর জন্য আমাদের index.html যেতে হবে। দেন এখানে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন ওপেন উইথ লাইভ সার্ভার এর উপর আমরা ক্লিক করব। এই যে এখানে এই জায়গায় কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে। আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম চকলেট কালার, এরও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চকলেট কালার হয়ে গেছে। তো এখন আমরা শিওর হলাম যে আমাদের index.html ফাইলের সাথে সিএসএস ফোল্ডারটা কানেক্ট হয়েছে। তো আমরা এখন এটা ক্রস করে দেই। দেন এখন আমরা এই যে এখানে বডি, এই স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, এর ভেতর আমরা লিখবো হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ মানে আইডি, এই হ্যাশট্যাগকে বলা হয় আইডি। দেন আমরা লিখবো কন্টেইনার, হ্যাশট্যাগ কন্টেইনার, দেন ইন্টার চাপবো, তাহলে কিন্তু অটো কমপ্লিট হবে। আমরা যেহেতু হ্যাশট্যাগ কন্টেইনার দিয়েছিলাম, হ্যাশট্যাগ মানে আইডি, এর জন্য এই কন্টেইনার ট্যাগটা আইডির ভেতর এসেছে। আর সেই আইডিটা আছে একটা ডিভ এর ভেতর। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে একটা ইন্টার চাপবো, তাহলে এই কন্টেইনার স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটু জায়গা হয়ে যাবে। দেন এর ভেতর আমরা লিখবো হ্যাশট্যাগ nav-bar। আমি এখানে nav bar লিখছি কারণ
আমরা এখন আমাদের ওয়েবসাইটে নেভিগেশন বারটা ক্রিয়েট করব। আমরা কিন্তু যেসব ওয়েবসাইট দেখে থাকি সেই ওয়েবসাইটের কিন্তু মেইনই হয় নেভিগেশন বার। তো আমরা এখন সেই নেভিগেশন বারটা ক্রিয়েট করছি। আমরা এখানে শর্টে ন্যাভ বার লিখছি, দেন আমরা ইন্টার চাপবো। দেন যেহেতু আমরা হ্যাশট্যাগ ন্যাভ বার দিয়েছিলাম তাই একটা আইডি, আর সেই আইডিটা আছে ডিপ এর ভেতর। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে একবার ইন্টার চাপবো। তাহলে এই ন্যাভ বার স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটু জায়গা হয়ে যাবে। দেন আমরা এর ভেতর একটা ইউএল ট্যাগ নেব, ইউ দেন এল, দেন ইন্টার চাপবো। তাহলে এই স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কিন্তু অটো কমপ্লিট হবে। আমরা ইউএল দেন ইন্টার চাপের সাথে সাথে স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ অটো কমপ্লিট হবে। দেন স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এর ভেতর লিখবো li দেন স্টার। আমরা এখানে যতগুলো li চাচ্ছি আমরা এখানে লিখতে পারি। আমি এখানে 5টা li চাচ্ছি, 5। দেন ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে এখানে টোটাল 5টা li চলে আসবে, যে 1 2 3 4 and 5। দেন এই li স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতর আমরা লিখবো a মানে এন্টার ট্যাগ। দেন ইন্টার চাপবো, তাহলে অটো কমপ্লিট হবে। দেন আমরা সেম প্রসেসটাই সেকেন্ড এর সাথে করব, a দেন ইন্টার। দেন সেম প্রসেসটাই আমরা সবগুলো এর সাথে করব। এর ভিতর আমরা লিখবো এই যে এখানে স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভিতর a দেন ইন্টার। দেন থার্ড এর লিখবো a দেন ইন্টার, তাহলে কিন্তু অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। লাস্ট এর ভিতর আমরা লিখবো a দেন ইন্টার। আমরা সেম প্রসেসটাই সবগুলো এর সাথে করে নিলাম। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে লিখবো না। দেন এই যে এখানে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে কিন্তু আমরা লিখবো, ফার্স্টে আমাদের হোম পেজে লাগবে হোম, এন্ড দেন নিচের এলাকায় আমরা লিখবো, যেহেতু আমি এই ওয়েবসাইটটা আমার ফ্যামিলি সম্বন্ধে লিখছি এর জন্য আমি এর নিচের এলাকায় লিখছি about me, and then এর নিচের এলাকায় আমি দিয়ে যাচ্ছি father, and then এর নিচের এলাকায় আমি দেব mother, and then এর নিচের এলাকায় আমি দিচ্ছি contact me, and then আমরা দেখে আসি যেখানে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে সেখানে আমাদের এই 5টা এলাই এসেছে। তোমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ লাইভ সার্ভার তোমরা ক্লিক করব। এই যে এখানে আমাদের কিন্তু আমরা যেহেতু 5টা এলাই দিয়েছিলাম এখানেও 5টা এলাই শো করছে। আর আমরা হোম দিয়েছিলাম ফার্স্টে, দেন অ্যাবাউট মি দিয়েছিলাম, ফাদার আর মাদার, কন্টাক্ট মি, এখানে সবে চলে এসেছে। কিন্তু এই যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের ন্যাভ বার। আমরা কিন্তু ন্যাভ বার দেখে থাকি পাশাপাশি থাকে, কিন্তু আমাদের ন্যাভ বার গুলো নিচে নিচে আছে। আমরা এখন এই ন্যাভ বারটা ডিজাইন করব, তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। এন্ড দেন আমাদের স্টাইল করার জন্য স্টাইল ডট সিএসএস এ চলে আসতে হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম চকোলেট কালার, এটা আমরা এখন কেটে দেব, কারণ এটা যদি থাকে তাহলে আমরা অন্য সেকশনে আর আলাদাভাবে কালার দিতে পারবো না। তো এই যে লাস্ট একটা কার্লি ব্রেস আছে, এখান থেকে আমরা মাউস টিপে ব্লক করে ফার্স্টের স্টার পর্যন্ত ব্লক করব, দেন আমরা কিবোর্ডে ডিলিট চাপবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা এখানে লিখবো হ্যাশট্যাগ and then nav dash bar then space ul, then দুটো কার্লি ব্রেসেস
এর ভেতর আমরা এখন ইন্টার চাপবো। এন্ড দেন এর ভেতর আমরা, যেহেতু আমাদের নেটবার গুলো নিচে নিচে আছে, আমরা চাচ্ছি আমাদের নেটবার গুলো পাশাপাশি আনতে। এজন্য আমরা এখানে একটা সিএসএস প্রপার্টি ইউজ করবো, সেটা হচ্ছে ডিসপ্লে। পাশাপাশি আনার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি। দেন আমরা লাইভ সার্ভারে যাই, গিয়ে দেখি আমাদের যেই নেটবারটা আছে সেগুলো একটু আগেই তো নিচে নিচে ছিল, এখন কি পাশাপাশি হয়েছে? তো আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন এই যে এখানে ওপেন ইট লাইভ সার্ভার আমরা ক্লিক করব। এই যে এখানে আমাদের কিন্তু এই নাম্বারগুলো পাশাপাশি চলে এসেছে। আর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যে আমরা ডিলিট করে দিয়েছিলাম, এখানেও কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা কেটে দিয়েছিলাম। এখন এই যে আমাদের এই এলআই, এগুলো কিন্তু একটার সাথে আর একটা লেগে লেগে আছে। আমরা চাচ্ছি একটা থেকে একটা একটু জায়গা করে দেব। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন আমি স্টাইল ডট সিএসএস এ চলে আসি। দেন এই যে লাস্ট একটা সেমিকোলন আছে, এই লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে লিখবো গ্যাপ। এটা কিন্তু খুবই ইজি, অনলি গ্যাপ দেন ইন্টার। এর ভেতর আমরা গ্যাপ দেব। গ্যাপ আমি দিচ্ছি 50 পিক্সেল। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। দেন ওপেন লাইভ সার্ভার। এই যে এখানে আমাদের কিন্তু নেটবার গুলো একটার সাথে একটু আগে একদম লেগেছিল, কিন্তু এখন 50 পিক্সেল জায়গা হয়ে গেছে। এখন এই যে এখানে এই কন্টাক্ট মেয়ের পরে এখানে কিন্তু অনেক জায়গায় একদম খালি আছে। আমি চাচ্ছি গ্যাপটা একটু বাড়িয়ে দেব, তাহলে আমাদের স্ক্রিনের ওয়াইড যতটুকু সেটা একদম কমপ্লিটলি যেন একদম পারফেক্টলি সাইজে চলে আসে। তো আমরা এখন এটা ক্রস করে দিই। দেন আমরা এখন স্টাইল আর সিএসএস এ চলে আসি। এখানে আমরা গ্যাপ দিয়েছিলাম 50 পিক্সেল, এটা আমরা 100 পিক্সেল করে দিচ্ছি। দেন আমরা index.html এ এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ওপেন লাইভ সার্ভার এরপর আমরা ক্লিক করব। এই যে এখন কিন্তু একটা সাথে একটা জায়গাটা একটু বেড়ে আছে, আর এই পাশে একটু আগে অনেক জায়গা ছিল, এখন আর একটু জায়গা নেই। এই পাশে যতটুকু জায়গা এই পাশেও একদম সেম জায়গা। এন্ড দেন এই যে এখানে আমাদের এলআই, এর পাশে কিন্তু একটা বুলেট আছে। আমরা চাইলে বুলেট গুলো উঠিয়ে দিতে পারি বা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখন এই বুলেট গুলো উঠিয়ে দেব। তো আমরা এখন এটা ক্রস করে দেই। দেন আমরা স্টাইল ডট সিএসএস এ চলে আসি। দেন এই যে লাস্টে একটা সেমিকোলন আছে, লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে লিখবো লিস্ট স্টাইল। আমি এখানে কিন্তু কোনো বুলেটই চাচ্ছি না, এর জন্য আমরা এখানে লিখবো নাম, লিস্ট স্টাইল নাম। দেন index.html এ চলে আসি। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি। দেন ওপেন লাইভ সার্ভার আমরা ক্লিক করব। এই যে আমাদের কিন্তু এখন এই এলআই এর পাশে যে বুলেটটা ছিল সেটা এখন উঠে গেছে। এন্ড দেন এই যে এখানে আমাদের এলআই, আমরা যদি এই আন্ডারলাইন গুলো একটু তুলে দেই, তাহলে আমি মনে করি এদিকে আরেকটু সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমাদের একটা ক্রস করে দিতে হবে। দেন আমাদের স্টাইল অফ সিএসএস এ চলে আসতে হবে। দেন এন্ড দেন এই যে লাস্ট একটা কার্লি বেস আছে, এই কার্লি বেসের লাস্ট আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে সিলেক্ট করব হ্যাশট্যাগ map dash bar then space ul then space li then space a। দেন দুইটা কার্লি বেসেস, এর ভিতরে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখন এখানে
সিএসএস প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আমরা নাম দিচ্ছি কারণ আমরা এখানে কোনো আন্ডারলাইনে চাচ্ছি না। দেন আমরা index.html এ যাব। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ওপেন লাইভস এর উপর আমরা ক্লিক করব। এই যে আমাদের কিন্তু এই এলআই এর নিচে আন্ডারলাইন আর নেই। এখন আমাদের কিন্তু এই এলআই এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন এই যে এখানে আমাদের এই এলআই এর চারপাশে আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এর জন্য আমাদের এটা ক্রস করে দিতে হবে। দেন আমরা স্টাইলার সিএসএস এ চলে আসি। দেন এই যে এখানে নেভার ইউএল এর লাস্টে আমরা একটা সেমিকোলন দিয়েছিলাম, এর লাস্টে ইন্টার চাপবো। দেন আমরা এখানে দেখবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে যাচ্ছি ব্রাউন। দেন আমরা ইন্ডাস্ট্রিয়াল চলে আসি। দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ওপেন লাইভ সার্ভার ক্লিক করে দেব। এই যে আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এসেছে, কিন্তু খুব সরু হয়ে এসেছে। আমরা চাচ্ছি এটা একটু এই উপরের নিচে একটু জায়গা করে দেব। তো এর জন্য আমাদের কিন্তু এটা ক্রস করে দিতে হবে। দেন আমরা স্টাইলার সিএসএস এ চলে আসি। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারের লাস্টে একটা সেমিকোলন দিয়েছিলাম, এর লাস্টে ইন্টার চাপবো। দেন আমরা নিচে লিখবো প্যাডিং। প্যাডিং আমি দিচ্ছি 30 পিক্সেল। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে আমাদের কিন্তু এখন এই যে আমাদের এটা নেভিগেশন বার, এর এখন চারপাশে একটু জায়গা হয়ে গেছে। আমরা 30 পিক্সেল দিয়েছিলাম এবং চারপাশে 30 পিক্সেল জায়গা হয়ে গেছে। তো এখন এই যে আমাদের এই এলআই এর লেখাটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে প্রায় মিশে গেছে, আমরা বুঝতে পারছি না। তো এর জন্য আমরা এখন এই লেখাটা চেঞ্জ করব, লেখার কালারটা। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন স্টাইলার সিএসএস এ চলে আসি। দেন আমরা এই যে এখানে লাস্টে একটা কালার বেস আছে, এর লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে সিলেক্ট করব এলআই, দেন স্পেস এ, অনলি এলআই এ। দেন দুটো কার্লি ব্রেসেস, ভেতর আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে এখন লিখবো কালার। কালার আমি এখানে কালার দিচ্ছি হোয়াইট। দেন আমরা একটু লাইভ সার্ভারে চলে যাই। এই যে আমাদের কিন্তু এখন লেখার কালার হোয়াইট হয়ে গেছে। এখন আমরা কমপ্লিটলি একদম পারফেক্ট ভালো বুঝতে পারছি। আমরা যদি চাই আমাদের এই এলআই এর লেখার সাইজটা বাড়াতে পারি, কিন্তু আমাদের গ্যাপটা আমরা 100 পিক্সেল দিয়েছি, আমাদের গ্যাপটা একটু কমাতে হবে। তো আমরা সেটা করি। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন আমরা স্টাইলার সিএসএস এ চলে আসি। আমরা এখানে গ্যাপ দিয়েছিলাম 100 পিক্সেল, এটা আমরা এখন কেটে দেব। আমরা দিচ্ছি 75 পিক্সেল। দেন এই যে এখানে একটা সেমিকোলন আছে, আমরা কার দিয়েছিলাম হোয়াইট এর পর একটা সেমিকোলন আছে, লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে লিখবো ফন্ট সাইজ। আমি ফন্ট সাইজ দিচ্ছি 20 পিক্সেল। এন্ড দেন আমরা যদি একটু লাইভ সার্ভারে যাই, এই যে আমাদের কিন্তু এখন ফন্ট সাইজটা বেড়ে গেছে। আর এখানে 100 পিক্সেল থেকে কিন্তু জায়গা 70 পিক্সেল হয়ে গেছে। এখন একটা থেকে আরেকটা 70 পিক্সেল জায়গা দূরে আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেভার একদম মেইন কাজ, সেটা মোস্ট ইম্পর্টেন্ট।
আমরা এখন সেটা করব। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই, দেন আমরা স্টাইল ডট সিএসএস এ আসি। দেন এই যে এখানে এলআই এর ফার্স্ট একটা এল আছে, এইখান থেকে মাউস টিপে ব্লক করে এই যে এখানে লাস্ট একটা কালি ব্রেস আছে এই পর্যন্ত ব্লক করব। দেন এটা আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে সি চাপবো, এটা কপি হয়ে যাবে। দেন এই যে লাস্টে কার্লি ব্রেস আছে এর নিচে আমরা ইন্টার চাপবো, এন্ড দেন এখানে আমরা এটা পেস্ট করে দেব, কিবোর্ডে কন্ট্রোল ভি, এটা পেস্ট হয়ে যাবে। এন্ড দেন এখন এই যে এখানে এ আছে, এরপরে আমরা লিখব একটা ক্লোন এন্ড দেন হোভার, হোভার এর ভেতর কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এই দেন ক্লোন দেন হোভার এর ভেতর কোনো স্পেসই হবে না। যদি এটা এর ভেতর আমরা কোনো স্পেস দিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই হবে না। এন্ড এখানে কালার, এটা আমরা যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে দিচ্ছি ইয়েলো গ্রিন। দেন আমরা যদি লাইভ সার্ভারে যাই, এখন দেখো তোমরা ম্যাজিক হবে। আমরা যদি এর ভেতর কোনো এলের উপরে আমাদের মাউসের কার্সার নিয়ে যাই, তাহলে আমরা যেহেতু যে কালারটা দিয়ে আসলাম একটু আগে, আমি দিলাম ইয়েলো গ্রিন, এখানে কিন্তু সেই কালারটা শো করছে। আমরা যদি এখানে হোমে আমাদের কার্সার নিয়ে যাই তাহলে কিন্তু এখানে ইয়েলো গ্রিন কালারটা চলে আসছে। অ্যাবাউট মিতে আমাদের কার্সার নিয়ে গেলে সেই কালারটা শো করছে। ফাদারে আমাদের কার্সার নিয়ে গেলে এখানে কিন্তু আমাদের ইয়েলো গ্রিন কালারটা শো করছে। মাদারে আমাদের কার্সার নিয়ে গেলে এখানে ইয়েলো গ্রিন কালারটা শো করছে। কোনটা মিত সেমি, দেখো এখানে তোমরা যে কালার দেবে এখানে কিন্তু সেই কালারটা শো করবে। এন্ড দেন আমরা এখন এটা ক্রস করে দেই। দেন আমরা এই যে এখানে অ্যাবাউট মি এই সেকশনটা নিয়ে এখন আমরা কাজ করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ছবি রাখবো। এর জন্য এই যে এখানে নাম্বার ক্লোজিং ট্যাগের লাস্ট একটা ডিপ ট্যাগের লাস্টে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, লাস্টে ইন্টার চাপবো। দেন আমরা এখন যে ছবিটা নেব সেই ছবিটাই হবে আমাদের ওয়েবসাইটের মেইন ছবি। তো এর জন্য আমরা এখানে লিখতে পারি হ্যাশট্যাগ হিরো ড্যাশ ইমেজ, হিরো ইমেজ, দেন ইন্টার, তাহলে অটো কমপ্লিট হবে। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে ইন্টার চাপবো, তাহলেই স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটু জায়গা হয়ে যাবে। এবার আমরা এখন এর ভেতর লিখবো আইএমজি, দেন ইন্টার, দেন এর ভিতরে লিখবো অ্যাসেটস। আমি এখানে অ্যাসেটস লিখছি কারণ আমাদের ছবিটা আছে অ্যাসেটস ফোল্ডারের ভেতরে। অ্যাসেটস দেন স্ল্যাশ, তাহলে আমাদের ছবিটা এখানে শো করবে। আমরা ইন্টার চেপে আনতে পারি যে এটা ছবি। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লাইভ সার্ভার ক্লিক করি। এই যে আমাদের ছবিটা এসেছে কিন্তু বিরাট বড় হয়ে, আমরা ছবির সাইজটা একটু কমিয়ে দেব। তো এই জন্য আমাদের এটা ক্রস করতে হবে। এই যে এখানে লাস্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর আগে আমরা স্পেস দিয়ে লিখবো হোয়াইট। আমি এখানে হোয়াইট দিচ্ছি 400, এন্ড দেন এই যে এখানে লাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর আগে আমরা স্পেস দিয়ে লিখবো হাইট। আমরা এখানে হাইট দিচ্ছি 300। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে আমাদের এখানে ছবিটা চলে এসেছে, ছবিটা সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমাদের এই যে এখানে স্ক্রিন, স্ক্রিনের হোয়াইট যতটুকু তার অর্ধেক আমাদের ছবির এই হোয়াইটটা রাখতে হবে। আমরা এখন এই নিচে কিছু লিখবো, তো এর জন্য আমরা এটা ক্রস করে দিই। এন্ড দেন এখন আমরা এই যে এখানে হিরো ইমেজের ক্লোজিং ট্যাগের লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে লিখবো হ্যাশট্যাগ
হিরো ড্যাশ টেক্সট। আমরা এখানে হিরো টেক্সট লিখছি কারণ এই লেখাটাই হবে আমাদের ওয়েবসাইটের মেইন। দেন আমরা এন্টার চাপবো, তাহলে অটো কমপ্লিট হবে। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে আবার এন্টার চাপবো, তাহলে এই স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ভেতরে একটু জায়গা হয়ে যাবে। এন্ড দেন আমরা এখন এর ভেতর একটা H2 ট্যাগ দেব, H2 দেন এন্টার। আমি এখানে লিখছি about space me, about me। এন্ড দেন এই যে H2 এর লাস্টে ক্লোজিং ট্যাগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর লাস্টে আমরা এন্টার চাপবো। দেন আমরা এখানে একটা P ট্যাগ দেব, P দেন এন্টার। এর ভেতর আমরা কিছু লেখা দেব, হ্যালো my name is রাফি। তো আমি এখানে আমার সম্বন্ধে কিছু লেখা দেব। আমি যদি এখানে এখন লিখি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আগেই আমার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখে সেভ করে রেখেছি। তো আমরা এখন সেটা আনি, এর জন্য আমি একটা ছোট করে রাখি। দেন আমি সেটা আনি, এই যে এখানে এখানে কিন্তু আমার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ আমি লিখে সেভ করে রেখেছি। এটা আমি ব্লক করে দেন আমি কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, এটা কপি হয়ে যাবে। দেন আমরা এটা ক্রস করে দেই, আমরা এটা একটু বড় করে দেই। দেন আমরা এখন এরপরে সেটা পেস্ট করে দেব, কিবোর্ডে কন্ট্রোল ভি, এটা পেস্ট হয়ে যাবে। দেন আমরা এখন একটু লাইভ সার্ভারে যাই। এই যে এখানে নিচে আমার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ চলে এসেছে, অ্যাবাউট মি। তো এখন আমরা আমাদের লেখাটা এই ছবির পাশে আনবো। তো এর জন্য আমাদের এটা ক্রস করে দিতে হবে। আমাদের হিরো ইমেজ আর হিরো টেক্সট পাশাপাশি আনার জন্য এই দুটোকে একটা ডিপের ভেতর আনতে হবে। এই জন্য এই যে ফার্স্টে হিরো ইমেজ, এর ফার্স্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এই শুরুতে আমরা ইন্টার যাবো। দেন এর উপরে আমরা লিখবো হ্যাশট্যাগ ফ্লেক্স ড্যাশ কন্টেইনার। দেন এন্টার, তাহলে অটো কমপ্লিট হবে। দেন আমাদের কিবোর্ডের সাথে যেখানে আছে দেন আমরা এই ফ্লেক্স কন্টেইনারের ক্লোজিং ট্যাগটা ব্লক করব। দেন আমরা কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, দেন আমরা এটা ডিলিট করে দেই। এন্ড দেন এই যে এখানে আমাদের হিরো টেক্সট ইন হয়েছে, লাস্টে আমরা এন্টার চাপবো। দেন আমরা এখানে পেস্ট করে দেব, কিবোর্ডে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে যাবে। দেন আমরা স্টাইলার সিএসএস এ এসে যে লাস্টে একটা কার্লি পিস আছে, এর লাস্টে আমরা এন্টার চাপবো। দেন এখানে আমরা সিলেক্ট করব হ্যাশট্যাগ ফ্লেক্স কন্টেইনার, হ্যাশট্যাগ ফ্লেক্স কন্টেইনার। দেন দুটো কার্লি ব্রেসেস, এর ভেতর আমরা এখন এন্টার চাপবো। এন্ড দেন আমরা এর ভেতরে লিখবো ডিসপ্লে, পাশাপাশি আনার জন্য আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। দেন আমরা ইন্ডেক্স স্টেবিলে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ওপেন লাইভ সার্ভার আমরা ক্লিক করব। এখন আমাদের কিন্তু এই যে এখানে লেখা আর ছবি পাশাপাশি চলে এসেছে। এখন আমরা এই লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এর জন্য আমাদের এটা ক্রস করে দিতে হবে। দেন আমাদের স্টাইল আউট সিরিজে আসতে হবে। দেন এই যে লাস্টে একটা কালিপস আছে, এর লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন এর নিচে সিলেক্ট করব হ্যাশট্যাগ হিরো ড্যাশ টেক্সট। দেন দুটো কার্লি ব্রেসেস, এর ভেতর আমরা এখন ইন্টার চেপে লিখবো
ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি aqua marine। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে আমাদের কিন্তু এখন এই লেখা এর চারপাশে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এখন এই যে এখানে আমাদের কিন্তু এখন লেখাটা ছবির সাথে লেগে গেছে, আমরা এখন একটু জায়গা করে দেব। ওই জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন আমরা স্টাইলার সিসে এসে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম এর লাস্ট আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে লিখবো প্যাডিং, প্যাডিং আমি দিচ্ছি 10 পিক্সেল। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে এখন কিন্তু আমাদের এর লেখা একটু ছবি থেকে দূরে চলে এসেছে, একটু জায়গা হয়ে গেছে। এখন এই যে এখানে নিচে এই ছবির হাইট আর আমাদের এটা লেখা এর হাইট ছোট বড় হয়ে গেছে। আমাদের যখন এই ছবি এর হাইটটা একটু বেশি হয়ে যায় তখন আমরা ছবির হাইটটা কমিয়ে দেই, কিন্তু এখন তো আমাদের লেখাটাই বেড়ে গেছে। তো এর জন্য আমাদের যা করতে হবে এটা ক্রস করে দেই। এই যে এখানে স্টাইলার সিসে এসে আমরা দেখো এইখানে ওয়াই দিয়েছি 400 আর আমরা হাইট দিয়েছি 300। আমরা এখন এখানে স্টাইলার সিসে এসে লাস্টে একটা সেমিকোলন আছে, এই লাস্টে ইন্টার চেপে ফার্স্টে লিখবো ওয়াইড। ওয়াইড দেখো ওয়াইড আছে 400। ছবির হাইট ওয়েট যত আছে আমরা এখন লেখার ওয়েট একদম সেম করে দেব। তো আমরা এখানে ওয়াইডটা 400 পিক্সেল করে দিই আর এখানে এর নিচে হাইটটা আমাদের আছে 300। তো আমরা এখানে হাইটটা দিচ্ছি 300 পিক্সেল। দেন আমরা ইন্ডিভিজুয়াল HTML এসে লাইভ সার্ভারে যাই। আমাদের এখনো লেখাটা ছবির সাইজে আসেনি, আরো বেড়ে গেছে, কারণ আমরা এখানে প্যাডিং দিয়েছি, প্যাডিং 10 পিক্সেল। যেহেতু আমরা প্যাডিং 10 পিক্সেল দিয়েছি আমাদের এখন এই হাইটটা তার ডাবল কমিয়ে দিতে হবে। এটা আমরা এর আগের ক্লাসেই শিখেছি। আমরা প্যাডিং যত দেব আমাদের লেখার হাইটটা তার ডাবল কমিয়ে দিতে হবে। তো এখানে হাইট দিয়েছি 300, এটা আমরা এখন কেটে দিয়ে দেখব 280, কারণ এই 10 এর ডাবল 20। তো আমরা 300 থেকে 20 মাইনাস করলাম, তাহলে 28। দেন আমরা ইন্ডিভিজুয়াল HTML এসে লাইভ সার্ভারে যাই। এই যে এখন কিন্তু আমাদের লেখা আর ছবি একদম সেম, একদম পারফেক্টলি সাইজে আছে। এটা আমার কাছে একদম ইজি প্রসেস মনে হয়েছে। তো আমরা এখন চাইলে আমাদের এই লেখার ফন্টও চেঞ্জ করতে পারি। তো আমরা এখন চেঞ্জ করে দিই। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। দেন আমরা স্টাইলার সিএসএস এ এসে এই হিরো টেক্সটের হাইট দিয়েছিলাম, লাস্টে একটা সেমিকোলন আছে, এই লাস্টে আমরা ইন্টার চেপে লিখব ফন্ট ড্যাশ ফ্যামিলি। আমরা যদি কোনো ফন্টের নাম না জেনে থাকি তাহলে নো প্রবলেম। আমরা যদি এটা একটু ছোট করি এন্ড দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। দেন এই যে এখানে ফন্ট, এরপর যদি আমরা ক্লিক করি এখানে আমরা অনেক ফন্ট দেখতে পাবো। আমরা যদি যে কোনো ফন্টে ক্লিক করি সেই ফন্টের নামটা এখানে চলে আসবে। আমরা সেই ফন্টটা ব্লক করে দেন কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো
আমি কিন্তু এটা একটা কার্সিভ ফন্ট নিলাম। দেন আমরা এটা ক্রস করে দিই। দেন আমরা একটু বড় করে দিই এখানে। এখন আমরা একটু পেস্ট করে দিই ফন্ট ফ্রিলি। এরপর একটা ক্লোন আছে, এরপর কিবোর্ডে কন্ট্রোল ভি চাপবো, এটা পেস্ট হয়ে যাবে। দেন আমরা লাইভ সার্ভারে যাই। এই যে এখন কিন্তু আমাদের লেখাগুলো কার্সিভ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে না? আমরা চাইলেই আমাদের লেখা যেমন খুশি তেমন দিতে পারি। এখন আমরা এই ফাদার সেকশন নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। এন্ড দেন এখন আমরা এই যে ফ্লেক্স কন্টেইনার লাস্টে একটা ডিপ ট্যাগ আছে, এর ক্লোজিং ট্যাগের লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এইখানে লিখবো সেকশন এন্ড হ্যাশট্যাগ ফাদার। দেন আমরা ইন্টার চাপবো, তাহলে অটো কমপ্লিট হবে। দেন আমাদের কিবোর্ডের কাছে যেখানে আছে আমরা সেখানে ইন্টার চাপবো, তাহলে স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভেতরে একটু জায়গা হয়ে যাবে। দেন আমরা এখন এর ভেতর একটা H2 ট্যাগ নেব, H2 দেন ইন্টার। দেন আমরা H2 ট্যাগের ভেতর লিখবো ফাদার। এন্ড দেন যে এখানে লাস্টে ট্যাঙ্গেল ব্র্যাকেট আছে, লাস্টে ইন্টার চিপ আমরা একটা পি ট্যাগ নেব, পি দেন ইন্টার, তাহলেই অটো কমপ্লিট হবে। আমি ফাদার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখে সেভ করে রেখেছি, আমরা এখন সেটা আনবো, কারণ আমি যদি এখানে লিখি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এটা একটু ছোট করে রাখি। আমি এখানে সেভ করে রেখেছি। এই যে এখানে ফাদার নিয়ে একটা প্যারাগ্রাফ, এটা আমি ব্লক করি। দেন আমি কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, এটা কপি হবে। এন্ড দেন আমরা এটা ক্রস করে দিই। এন্ড দেন আমরা এটা একটু বড় করে নিই। এখন আমরা পি ট্যাগের ভিতরটা পেস্ট করে দেব, কিবোর্ডে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে যাবে। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে এখানে ফাদার নিয়ে একটা প্যারাগ্রাফ চলে এসেছে। আমি এখন এই সেকশনটা একটু বড় করতে চাচ্ছি, এর জন্য আমি এটা কপি পেস্ট করব। তো আমরা এটা ক্রস করে দেই। দেন এই যে এখানে এই পি ট্যাগের লাস্টে একটা ক্লোজিং ট্যাগ আছে, লাস্টে আমরা ইন্টার চাপবো। দেন আমরা এখানে আরেকটা পি ট্যাগ নেব, পি এন্ড ইন্টার। দেন আমাদের প্যারাগ্রাফটা কপি করাই আছে, আমরা এখানে পেস্ট করে দেই, কিবোর্ডে কন্ট্রোল ভি। আমি এখন আমার সেকশনটা একটু বড় করতে চাচ্ছি। আমি আর কোনো প্যারা বানাতে চাচ্ছি না, আমি এই প্যারাটার ভেতরেই আমি আমার প্যারাগ্রাফটা আবার পেস্ট করব। তো এর জন্য এই যে এখানে লাস্টে এরপর আমরা স্পেস দিয়ে ওটা আবার পেস্ট করে দিই, কিবোর্ডে কন্ট্রোল ভি, আবার পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু আর কোনো আলাদা প্যারা ভিতর হবে না। এই যে এখানে এই পি ট্যাগ, এটার ভেতর এটা কিন্তু একটা আলাদা প্যারা, কিন্তু এর নিচের পি ট্যাগ এটা, এর ভেতর আমরা দুইটা প্যারাগ্রাফ পেস্ট করেছি, কিন্তু এই দুটো প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারার ভেতরেই আসবে, কারণ এটা আমরা একটা পি ট্যাগের ভেতর পেস্ট করেছি। আমরা যদি আলাদা প্যারা নিয়ে আমাদের প্যারাগ্রাফটা রাখতে চাই তাহলে আমাদের আলাদা পি ট্যাগ নিতে হবে। তো এখন আমাদের প্যারাগ্রাফটা কিভাবে এসেছে, তো আমরা এখন সেটা দেখবো। ওই জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লাইভ সার্ভারে ক্লিক করি। একটু নিচে যাই। এই যে এখানে এই যে এই প্যারাটার ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ লিখেছি, এই জন্য এটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু এর নিচের প্যারাগ্রাফে আমরা দুইটা প্যারাগ্রাফ লিখেছি, এই জন্য এটা আর একটু বড় দেখাচ্ছে। তো এখন আমরা এই ফাদার এই সেকশনটা ডিজাইন করব। তো আমরা এখন এটা ক্রস করে দেই। দেন স্টাইল সিএসএস এ আসবো।
আমরা এখন এই যে লাস্ট একটা কার্লি ব্রেস আছে, এই লাস্টে আমরা এন্টার চাপবো। দেন আমরা এর নিচে সিএসএস সিলেক্ট করবো হ্যাশট্যাগ ফাদার, দেন দুটো কার্লি ব্রেসেস। এর ভেতর ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এর ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি গোল্ড কালার। দেন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এসে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন ওপেন লাইভ সার্ভার আমরা ক্লিক করব। এই যে এখানে এই ফাদার সেকশনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার গোল্ড কালার হয়ে গেছে। এখন আমরা এর প্যাডিং দেব, কারণ এই লেখাটা কালারের সাথে লেগে আছে, চারপাশে কিন্তু লেগে আছে। তো আমরা এটা ক্রস করি, দেন স্টাইলার সেলস এসে আমরা এই যে এখানে লাস্ট একটা সেমিকোলন আছে, এই লাস্টে ইন্টার চেপে লিখবো প্যাডিং। প্যাডিং আমি দিচ্ছি 10 পিক্সেল। দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন লাইভ সার্ভারে ক্লিক করব। এই যে এখানে আমাদের কিন্তু এখন এই ফাদার সেকশনটা চারপাশে 10 পিক্সেল জায়গা হয়ে গেছে। আমরা চাইলে এই ফাদার সেকশনের লেখাগুলো সেন্টারেও আনতে পারি। তো এই যে এখানে ফাদার এর ফার্স্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর ফার্স্টে ইন্টার চেপে উপরে সেন্টার ট্যাগ নেব, সেন্টার দেন ইন্টার। এর ক্লোজিং ট্যাগটা আমরা ব্লক করব, দেন কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, দেন এটা আমরা ডিলিট করে দিই। এখন এই যে এখানে আমরা এই সেকশনের ক্লোজিং ট্যাগ স্টার্টিং ট্যাগ আছে, এর শুরুতে আমরা ইন্টার চাপবো, দেন উপরে আমরা এখন এটা পেস্ট করে দেব, কিবোর্ডে কন্ট্রোল ভি। এন্ড দেন আমরা লাইভ সার্ভারে যাব। এই যে আমাদের কিন্তু এখন এই ফাদার সেকশনে লেখা সেন্টারে চলে এসেছে। এখন আমরা এই ফাদার সেকশনের ফন্ট চেঞ্জ করব, কিন্তু সিএসএস এ না দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। তো সেটা কিভাবে আমরা এখন সেটা দেখব। তো এর জন্য আমরা এটা ক্রস করে দেই। তো তার জন্য এই যে এখানে ফার্স্ট এর ফার্স্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানে আমরা ইন্টার চাপবো, দেন এর উপরে আমরা লিখবো আই। আই মানে ইটালিয়ান। আমরা এখন ইটালিয়ান স্টাইলে আমাদের লেখাটা করব, মানে একটু বাঁকা। আই দেন ইন্টার, তাহলে অটো কমপ্লিট হবে। দেন এর ক্লোজিং ট্যাগটা আমরা ব্লক করে কিবোর্ডে কন্ট্রোল সি চাপবো, এটা কপি হয়ে যাবে। দেন আমরা এটা ডিলিট করে দিই। এখন আমরা সেন্টার ট্যাগে স্টার্টে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এর শুরুতে আমরা ইন্টার চাপবো, দেন এর উপরে আমরা এটা পেস্ট করে দিই, কিবোর্ডে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে যাবে। দেন আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে আমাদের কিন্তু এখন এই ফাদার সেকশনটা লেখাগুলো ইটালিয়ান স্টাইলে হয়ে গেছে, মানে একটু বাঁকা। সবগুলো কিন্তু একটু বাঁকা, দেখো। এখন আমরা এই ফাদার সেকশনের লেখার কালারটা চেঞ্জ করব। তো এর জন্য এটা ক্রস করে দেই। আমরা স্টাইলার সিএসএস এ এসে এই প্যাডিং এর নিচে আমরা লিখবো কালার। কালার আমি দিচ্ছি পিঙ্ক, বা আমি দিচ্ছি পার্পল। পার্পল। দেন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এসে মাউসের রাইট বাটন ক্লিক করে লাইভ সার্ভারে যাই। এই যে এখন কিন্তু আমাদের এই ফাদার সেকশনের লেখার কালারটা পার্পল হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। এই যে এখানে ফাদার সেকশন, এখানে আমাদের ছবির পাশে লেখা কার্সিভ ফন্ট, এখানে ন্যাপ বার, দেন হোভার অ্যাড করেছি। আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে একটু ছোট করে দেখতে পারি, আমাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে মাইনাস চাপবো, একটু ছোট হবে। যতবার টিপবো একটু ছোট হতে থাকবে। এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম।
আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে প্লাস চাপি আস্তে আস্তে বড় হবে। এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম। আমরা চাইলে এটা কন্ট্রোল প্লাস চেপে আগের মতো বড় করতে পারি। এই যে আমরা এই ওয়েবসাইটটা একদম কমপ্লিটলি ক্রিয়েট করব আর ডিজাইনও করব। এর জন্য আমাদের একটু সময় লাগবে। আর আমরা এর পরের ক্লাসে এমন একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের হোমে চলে আসব। এরকম বাটন আমরা এই সব সেকশনে ক্রিয়েট করব। তো এমনিতেই আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর এর পরের ক্লাসে আমরা এই প্রত্যেকটা সেকশনে কিন্তু এমন একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনে আমরা ক্লিক করলে এই হোমে চলে আসব। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।